বংশীবাড়ি চিকনথলি এলাকায় সরকারি ভূমিতে একাধিক প্লটে অভিযান চালিয়ে ৮৬,০০০ গাঁজা গাছ ধ্বংস করল বিশালগড় থানার পুলিশ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ সিআরপিএফ, টিএসআর, এসপিও জওয়ান সহ ৭০ জন পুলিশ কর্মী। গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানা পুলিশের এই অভিযান। গাঁজা কাটিং করার সময় আচমকা এলাকার গাঁজা কারবারিরা পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করেন। ঘটনায় ব্যক্তি দেখতে পেয়ে বিশালগড় থানার পুলিশ টিয়ার গ্যাস প্রয়োগ করেন। তবে দূর থেকে গাঁজা কারবারিরা পুলিশের উপর ইট পাটকেল ছুঁড়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকেন। জানা যায়, গাঁজা কারবারিরা প্রত্যেক শীতের মৌসুমে গভীর থেকে গভীর জঙ্গলে সরকারি ভূমি দখল করে এই গাঁজা বাগানগুলি তৈরি করেন। আর কিছুদিনের মধ্যে এই গাঁজা বাগান কেটে গড়ে তোলার পালা ছিল। তার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে সিপাহীজলা জেলায় বিভিন্ন থানায় পুলিশের গাঁজা বাগান ধ্বংস অভিযান শুরু হয়। তবে সারা ত্রিপুরা রাজ্যের অন্যান্য জেলার তুলনায় সিপাহীজলা জেলায় এই বছর যে পরিমাণে গাঁজা বাগান তৈরি করেছে গাঁজা কারবারিরা, তা অন্যান্য বছরের তুলনায় কয়েক গুণ বেশি। পুলিশ প্রশাসন ১ বছর লাগাতার অভিযান করলেও এই সমস্ত গাঁজা বাগান ধ্বংস করতে ব্যর্থ হবে। তবে আজকের দিনে এই গাঁজা ধ্বংস অভিযানে অল্পে পেতে বেঁচে যায় বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ একাধিক পুলিশ কর্মী। বংশীবাড়ি চিকনথলি এরিয়াতে প্রচুর গাঁজা, ইলিগেল গাঁজা কাল্টিভেশন আছে ফরেস্ট ল্যান্ডের মধ্যে। সেই মোতাবেক ভোর ৬টায় আমরা সিআরপিএফ, টিএসআর, পুলিশ এবং এসপিও মিলে আমরা ৭০ জনের মতো আমরা স্টাফ এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিস্ট্রাকশন এখনও চলছে। আমরা সকাল থেকে যে ডিস্ট্রাকশন শুরু করেছি, এখানে পুরো টিলা এবং লুঙ্গার মধ্যে যে প্রচুর পরিমাণে ইলিগেল গাঁজা কাল্টিভেশন আছে, এখন পর্যন্ত প্রায় আমরা ৮৬,০০০ গাঁজা গাছ আমরা ডেস্ট্রয় করতে পেরেছি। আমাদের ডিস্ট্রাকশন এখনও চলছে এবং আমাদের কাছে যে খবর আছে আরও কিছু প্লট আছে, এগুলো আমরা দৈনন্দিন এভাবে কেটে এগুলোকে আমরা ধ্বংস করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।